আমার ভাই বন্ধুদেরকে বলছি, আমাদের দেশে একটা চিরাচরিত প্রথা আছে। বউ মরলে বিয়ে করতে চায় না, মানুষে কি বলবে। কিন্তু আমার ইসলাম বলে, তোমার বউ মারা গেলে তুমি সাথে সাথে বিয়ে করে ফেলো, কে কি বলবে এদিকে তাকাবে না। আমাদের ইসলামটাই আগে, এরপরে পরে মানুষের কথা। আল্লাহকে ভয় করলে, গুনার কাজ থেকে বিরত থাকতে হইলে বিয়ে তোমাকে করতেই হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে বুঝায় যে কাক একা থাকে কেন, তার কারণ তার সঙ্গীকে হারাইয়া গেলে সে বেদনায় কষ্টে দুঃখে সংযত হয়ে যায়, যার ফলে সে আর বিয়ে করে না। তো আমরা তো ভাই কাক না, আমরা তো মানুষ। আমাদের ইসলামে, হাদিসে, কোরআনে, সমাজে বলে তুমি বউ হারানোর সাথে সাথে বিয়ে করে ফেলো। আর সবচেয়ে মনে রেখো, বৃদ্ধকালে, বয়সকালে যে পাপ কাজ করে তাকে আল্লাহ ঘৃণা করে। আর তিন ব্যক্তির গুনাহ আল্লাহ মাফও করবে না, তাদের দিকে হাসরের মাঠে তাকাবেও না। এই তিন ব্যক্তির মধ্যে বৃদ্ধ বয়সে যে জিনা করে, আর যে লোক মিথ্যা কথা বলে, আর রাজা বাদশাহ বা গ্রামের গণ্যমান্য ব্যক্তিসকল ন্যায় বিচার থেকে দূরে থাকে। তো কাজেই আমরা চলবো আল্লাহর কথায়, মরবো আল্লাহর কথায়, বাঁচবো আল্লাহর কথায়। সব দিক দিয়ে যদি আমরা আল্লাহকে সাথে রাখি, আল্লাহর হুকুম মানিয়ে চলি, আমাদের ভয় দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। এই জন্য ভাই, নিজেকে নিজে চরিত্রবান রাখতে হইলে ইসলামের কথাগুলোর দিকে খেয়াল রাখতে হইব। আর কোরআন হাদিসের অর্থগুলা বঙ্গানুবাদ বিভিন্নভাবে দেওয়া আছে, বিভিন্ন তাফসিরের ভিতরে। এইটি একটু পড়বেন, তাহলে নিজেকে নিজে সে সতর্ক হইতে পারবেন। আর এগুলো করতে পারলেই আপনার ইমান, আমল, চরিত্র হেফাজত থাকবে। নিজেকে নিজে যদি সুরক্ষিত রাখতে পারেন, তাহলে সবচেয়ে ভালো। আর নিজেকে নিজে সুরক্ষিত না রাখিয়া মানুষের কথায় যদি কান দেন, মানুষের কথার উপর যদি আপনি আমল করেন, তাহলে তো নিজেও বরবাদ হইলেন, আর সামাজিকভাবেও হ্যায় প্রতিপন্ন হইলেন, মান সম্মানও সব চলে গেল। এই জন্য ইনশাল্লাহ আমরা কোরআন হাদিসের দিকে একান্তভাবে নজর দিব, ইনশা আল্লাহ।